আমরা বেশিরভাগ মানুষের বুদ্ধি মানে এখানে নাই, দুই ঠ্যাঙের চিপায়। যারা বলতো যে 71 থেকে 75-এর 72 থেকে 75-এর ইতিহাস আমাদের জানতে দেওয়া হয় না, আওয়ামী লীগ লুকায় রাখছে, তারা এখন ডিগ আউট করতেছে। ধরেন কোন বুগিচুগি একটা নিউজ, জামাতের এই যে প্রোপাগান্ডা যদি কিছু একটা বের করে, বাকি 10 জন সেখানে ঝাঁপায় পড়তেছে, নিউজ লিঙ্ক, পেপার কাটিং দেয়, এই দেখ অ্যাকচুয়াল নিউজ এটা ছিল। এটাই হচ্ছে 24-এর অ্যাকচুয়াল রিসেট। যেটা আপনি বলেন যে আমাকে মানুষজন বলে যে তুমি কিভাবে এত হ্যাপি থাকো 24 সালে এরকম ঘটনা, আমি বলি হ্যাপি থাকি কারণ হচ্ছে প্রথম অনেকগুলা কারণ, তার মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে ভণ্ড মুনাফেক গুলারে আমি আলাদা করতে পারছি, মানে যে ভেদরেখাটা ছিল সেটি আরো স্পষ্ট হয়ে উঠেছে, ক্লিয়ার হয়েছে, একদম ক্লিয়ার। যেমন আমি যখন প্রেম করতে গেছি, আমি আগে দেখছি পলাশ আওয়ামী লীগের রাজনীতি করে কিনা, কারণ আমি ভিন্ন মতের কারোর সাথে সংসার কন্টিনিউ করতে পারবো না, সরি, আমার পক্ষে সম্ভব না। আমি এটা খুব ভদ্র ভাষায় বললাম, আমি এটা খুব ভদ্র ভাষায় বললাম। আমি আমার ল্যাঙ্গুয়েজ, আমার আনসেন্সর ল্যাঙ্গুয়েজে যদি বলি তাহলে বলতে যে আমি যাতে ফাঁক করবো তার পলিটিক্যাল ভিউ আমার সাথে মিলতে হবে। এটা ভাই শোনেন, একটা রাজনৈতিক দল কেন তোমাকে ধরে ধরে তোমার স্বাধীনতার ইতিহাস পড়াবে? তোমার নিজের কোনো হ্যাডার মধ্যে গরজ নাই যে আমার স্বাধীনতার ইতিহাসটা আমি নিজে একটু জানি। আমাকে অমুক জন এসে একটা কথা বলছে যে তোমার বাপ মা না হাঙ্গা করে নাই, হাঙ্গা না করে তোমার পয়দা করছে, এই কথা শুনে আমি কেন বাপ মাকে ছেড়ে চলে যাব? আমার তো আগে জানা দরকার যে এই কথা যে বলছে আমি কি আমার বাপ মার সাথে কথা বলবো, আমার নানি দাদির সাথে কথা বলবো যে এই ওরা এসে আমার বাপ মা নামে এইসব বলে, তোমরা আমাকে সত্যটা জানাও, আই নিড টু নো। আওয়ামী লীগ কেন তোমাদেরকে বঙ্গবন্ধু নিয়ে পড়াবে? আওয়ামী লীগ কেন তোমাদেরকে মুক্তিযুদ্ধ নিয়ে পড়াবে? এই যে সাদিক কায়েমরা ছাত্রলীগের লুঙ্গির তলে ঢুকে সব সুবিধা নিয়ে বদনাম করছে, এরা ছাত্রলীগ করে আসছে এবং এদের ক্লিয়ার ফুটেজ আছে 22 সালে এরা ছাত্রলীগ নিজেদের গায়ে ট্যাগ নিয়ে অন্যদের পিটাপিটি করতেছে, এই ফুটেজ আসছে এবং তারা নিজের মুখে বলছে আমরা যদি এরকম না করতাম ছাত্রলীগের ইমেজ খারাপ হইতো না। এই যে আজকে ফারুকি গলা ফাটাইয়া ফাটাইয়া কইতেছে যে এই বঙ্গবন্ধু কেউ না, কে ছিল সে, তার অবদান নাই, তার বউ মুজিব একটি জাতির নাম সিনেমাতে বঙ্গবন্ধুর যে বঙ্গমাতার ক্যারেক্টার রোল প্লে করছে, যেখানে অন্য একজন যাওয়ার কথা ছিল সেখানে তার বউকে সে সুপারিশ করে ঢুকাইছে। কেন ঢুকাইছে? আপনি আমি তখন প্রতিবাদ করছি, কিন্তু আমাদের তখন প্রতিবাদ কানে নেওয়া হয় নাই। এই যে ফারুকি এরা একটা ওই যে বললেন না যে ক্যান্সার আমার গায়ে থাকলে আমি কি ক্যান্সার পালবো না, পালবো না, কিন্তু ক্যান্সারের একটা নিজের একটা প্রতিরোধ শক্তি থাকে, একটা ইমিউন স্ট্রেংথ থাকে, যে কারণে মনে করেন ভালো সেলগুলো নষ্ট হয়ে যাইতে থাকে, বুঝছেন? এরা হচ্ছে সেই ক্যান্সার। এরা যখন আমাদের যে দলের কোর অংশটাকে পাবলিক থেকে ডিট্যাচ করে ফেলছে, যে কারণে আপনি আমি মুখ বন্ধ করে রাখছিলাম। এই যে আমাদের বালেস্টার টাকলা ফুয়াদ, তারপর ধরেন এই যে নব্য বালেস্টার যে শাহরিয়ার কবির, এই ট্রাক জিয়া কি 2001 সালে কার সবার মধ্যে ঢুকে গিয়েছিল যে সে জানে না তখনও যে 2001 সালে বেহেশতের টিকিট বেচে বেচে তাদের জোটের অংশ হয়ে এই জামায়াত ইসলামী বাংলাদেশের পাওয়ারে বসছিল, রাজাকারের গাড়িতে বাংলাদেশের ফ্ল্যাগ উঠছিল। হ্যাঁ, আজকে ট্রাক দিয়ে কি বুঝাইতে চায় এসব দিয়ে? সে কি বুঝাইতে চায় যে বিএনপি খুব মুক্তিযুদ্ধের পক্ষের দল? তাইলে এই যে গত 16 মাস ধরে যে মুক্তিযুদ্ধের এত কিছু ধ্বংস করে দেওয়া হইলো, তখন বিএনপি কি করছিল? কি ছিঁড়ে আটি বাঁধছিল? হ্যাঁ, কোথায় ছিল বিএনপি? বালেস্টার এই শাহরিয়ার কবিরের কথা বললেন, বালেস্টার কিন্তু তার ইন্টারভিউতে টিভিতে বলতেছিল 63 সালের পরে আসলো 1962 সাল, এটা তো ব্যাপারটা ওইরকম হয়ে গেল, 2025 সালের পরে আসলো 2001 সাল, মানে সিরিয়াসলি ব্যাপারটা এরকম হলো না? 2001 সালে অলরেডি জামায়াতে ইসলামী সারা বাংলাদেশে এটা নিউজ হয়েছে, তখনকার সব পত্রিকায় নিউজ আসছে যে জামায়াতে ইসলামী বেহেশতের টিকিটের লোভ দেখায়, জামায়াতে ইসলামে ভোট দিলে বেহেশতের টিকিট কিনবা তোমরা, এক একটা ভোট দিচ্ছ মানে বেহেশতের টিকিট কিনতেছো। আমি নিজে এইটার সাক্ষী। গেঞ্জিগুলা তখন মাটির লগে কথা কয়, বুঝছেন? গেঞ্জিগুলা এখনো আইসা আকাশ থেকে পড়তেছে। ও মাই গড, হোয়াট এন ক্রিয়েটর! মানে তারেক জিয়ার কন্টেন্ট দেখে ওরা মুগ্ধ বিমোহিত হয়ে যাচ্ছে। অথচ তারেক জিয়ার সাথেই তো পার্টনারশিপে সরকার গঠন করছিল তারা 2001 সালে। আজকে এসে কি সমস্যা হয়েছে? ভাগাভাগি কম পড়তেছে? না, ভাগাভাগির চেয়ে বড় কথা হচ্ছে তার তো 10% রেগুলার পৌঁছাই যাচ্ছে ভাই, সেটা হিসাব সাইডে রাখা। তাকে দেশে যাইতে ওরা বাধা দিচ্ছে, যে কারণে সে নাম না নিয়ে হালকা হালকা একটু। এখন দেখেন মাঠ কিন্তু কমপ্লিটলি ফাঁকা, তাদেরকে
কেউ প্রেসার দেওয়ার নাই। আমাদের যে ডাস্টবিন শফিক যে বলে প্রেসার গ্রুপ, সেরকম সো কল প্রেসার গ্রুপ কিন্তু কেউ নাই, ফাঁকা মাঠ। যতই বিএনপির লোকজন চাপাবাজি করুক, যত প্রোটেস্টই করুক, কথা তো একটাই, ভাইয়া তো 16 মাসে দেশে ফিরতে পারলো না। এতদিন নয় শেখ হাসিনার নাম বেচতো যে শেখ হাসিনা আমাকে দেশে ফিরতে দেয় না, এখন তার কোন আব্বাই আটকায় রাখছে, নুনুসের পায়ে ধইরাও তো ফিরতে পারতেছে না। আপনি যে বললেন যে জামায়াত ইসলামীর লাভ কি, এটাই জামায়াত ইসলামীর লাভ। 54 বছর পরে তারা হুঙ্কার ছাড়তেছে, 54 বছরের আগের প্রতিশোধ তারা নিবে। আপনার কি মনে হয়? এটা অসংখ্য বার তারা বলেছে। ওই যে দীপ্তি যেমন টিভি চ্যানেলে এসে মুখ মুসকে হাসি দিয়ে বলে আমি মুক্তিযুদ্ধ পরিবারের সন্তান, জিগা এলেই কবে আমরা আসলে সুযোগ সুবিধার জন্য ও পাবার জন্য যুদ্ধ করিনি, তাই আমরা সার্টিফিকেট নিইনি। এই খানকির পোতাইন 71 সালে যারা যুদ্ধ করছে এরা কি জানতো যে 40 বছর পরে আইসা শেখ হাসিনা এদের নাতিপুতি সুদ্ধা ফ্যাসিলিটি দিবে সরকারি চাকরিতে? এরা কি জানতো কেউ? এরা তো জানতোই না জিনিসটা কি। ওদের কথা হইছে পাকিস্তানিরা আমাদের অ্যাটাক করছে, দেশ স্বাধীন করতে হবে, বাস কথা শেষ। ফ্যাসিলিটিও, কারণ ওরা তো কেউ রেগুলার সৈনিক না যে আমরা রেগুলার আর্মি পার্সন। আর্মিদের যেরকম থাকে যে পেনশন বা এরপরেও যে ফ্যাসিলিটি বা নানান জায়গায় প্রায়োরিটি, অনেক কিছুতেই তো থাকে। ওরা কিন্তু কেউ রেগুলার সৈনিক না। আমাদের খুবই কমন যেটাকে আমজনতা বলে, আমজনতা যে যুদ্ধ করছে সেটাকেই আমরা মুক্তিযুদ্ধ বলি। এবং সেই পাকবীর্যটাকে আমি সেটা বলি, তার নাম হচ্ছে সার্ভিস মলম। কেন সার্ভিস মলম আমি নামটা বলি? মলম জিনিসটা একটু পিচ্ছিল হয় এবং সার্ভিস দেয়। কারণ আমার কাছে মনে হয়েছে যে আওয়ামী লীগ বিএনপি বলে কোনো কথা না, কিছু মানুষ আছে যারা ফর্সা পোলাদের পছন্দ করে, এবং আই থিঙ্ক সে অনেককে এই মলম দিয়ে সার্ভিস দিয়েছে, যার কারণে আমি তার নামটা সার্ভিস মলম দিয়েছি। আমরা তাকে সার্ভিস মলম হিসেবেই চিনি, আপনার প্যারা নেওয়ার দরকার নেই, আমরা তাকে চিনি। এবং সে সারা জীবন তার 22 বছরের জীবনের অর্জন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে ছবি টবি তুলে একাকার করে ফেলছে। আমার বঙ্গবন্ধু ভাই, আমি নিজেও জীবনে অত কিছু কই নাই না। এটা এতবার আমি আমার জীবনে কোনোদিন আমি 2বারও বলি নাই যে আমার বঙ্গবন্ধু, একবারও বলি নাই। বঙ্গবন্ধু আমার বঙ্গবন্ধু না তো, বঙ্গবন্ধু হচ্ছে বাংলাদেশের 20 কোটি মানুষের বঙ্গবন্ধু। শোনেন, আমার আব্বা তো আমারই আব্বা, এটা আমার মাইন্ডের কাছে কি চিল্লান লাগবে? আমার আব্বা মানে আমি আমার বাসায় থাকি, আমার হাজবেন্ড, আমার সন্তান, আমরা 24/7 একসাথে থাকি। আমি কি প্রতিদিন তাদের সাথে ছবি তুলে দিব না? আমি তার সাথেই ছবি তুলে দিব যখন আপনার সাথে আমার জীবনে একবার দেখা হবে, জীবনে 5 বার দেখা হবে, আপনার সাথে একটা ছবি তুলবো। কিন্তু আমার হাজবেন্ড বাচ্চার সাথে তো আমি প্রতিদিন ছবি তুলি না। সে প্রধানমন্ত্রী হইলে কি আর সেলিব্রিটি হইলেই কি, সে তো আমার হাজবেন্ড বা আমার বাচ্চা। আমি তো তাদেরকে সেলিব্রিটি হিসেবে কাউন্ট করব না, যত বড়ই হয়ে যাক, তাই না? এই যে এরা এত অতিরিক্ত যখন করতো, মনে করেন এই যে 2024 সালের আগের কথা বলতেছি, আমরা এত কিছু বলতাম না, কারণ আমরা জানি আমরা দেশ 71 বঙ্গবন্ধুকে কই ধারণ করি। আমাদের কিন্তু এরকম বারবার জপতে হয় নাই, আমরা তসবি জপি না আমার বঙ্গবন্ধু এসব আমাদের জপতে হয় নাই, মানুষজন জানে। শোনেন, এই যে মানুষজন জানে বলেই এখন এই যে কন্টেন্ট ক্রিয়েটর ভাইয়া দেশে যায় না, সাথে আমারেও বলে তুমি কেন আসো না? ভাই, আমি আর কন্টেন্ট ক্রিয়েটরের লেভেল তো এক না, সে একটা দলের মাথা, আর আমি তো এই দলের কর্মী পদও আমার নাই। আমি যে আওয়ামী লীগের একজন অনলাইন অ্যাক্টিভিস্ট, আমার তো এই দলের কর্মী পদও নাই। আমি তো কোনো যে এটা কি বলে ফরমাইনা সদস্য হই নাই। তাইলে ওর সাথে আমার তুলনা আসে কি জন্য আমাকে একটু বলেন তো? আবার এত বড় যে নেতা মানুষ, সে পাবলিক পোস্টে লিখে যে তার দেশে ফেরা তার একার হাতে নাই। কত বড় ক্ষমতা আপনি ভাবেন। সে আবার এই দেশের প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখে। টিটো ভাই, মাইন্ড ইট। সে আবার এই দেশের প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখে এবং তারুণ্যের অহংকার। আজকে সে জামায়াতের নাম না নিয়ে বলতেছে যে আমরা জানি 71 সালে একটা দলের ভূমিকা সে জানে। তাইলে 71 সালে বঙ্গবন্ধুর ভূমিকা এই চোদনার করতে জানে না? বঙ্গবন্ধুর ভূমিকা কি? ধানমন্ডি 32-এর ভূমিকা কি? এই যে নয়নের নামটা আপনি নিলেন, এই ভূমিকা, এই শব্দটাই আমি আনতে চাইনি। 71 সালটাই তো মানে মানে সেই তো এভরিথিং। এখানে আবার তার ভূমিকায় আমি এটা বলতে চাই না। তার সে আজকে জাতিকে ইতিহাস শিখাচ্ছে যে একটি দলের ভূমিকা 71 সালে আমরা জানি। আর যে দলের এবং যে ব্যক্তির জন্য আজকে তুই বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখোস, সেই লোকের নাম তোরা মুখে নাস না।
সেই লোককে তোরা জাতির পিতা হিসেবে স্বীকার করস না, সেই লোকের বাড়ি ভেঙে তোর দলের যে ওই যে এটার কি বলে ইয়াবা ব্যবসায়ী নয়ন, না না ইশরাক না, নয়ন তো ইয়াবা ব্যবসা করতে গিয়ে ধরা খাইছিল পুলিশ। আপনি ফুটেজটা দেখেন নাই? এটা জানি, আমি শুনেছি, কিন্তু ফুটেজটা আমি দেখিনি। না এটা তো নিউজ, টিভি চ্যানেলে নিউজ হইছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি মিস করে গেছেন, আমি পাইলে আপনাকে দিব না। সেই নয়ন স্লোগান দেয়, তারেক ভাই কথা দিলাম 32-এর দখল নিলাম। মুমিন ফারহানা নমিনেশন পায় নাই, সেই আমি তাকে বেশ স্মার্ট হিসেবে মানে কাউন্ট করি। আমাদের যে পলিটিক্যাল কালচার, সেই কালচারে উনি বেশ ফিট। মানে ধরেন ওই যে শাওয়াহাদির মতো উল্টাপাল্টা কথাবার্তা বলে না, মোটামুটি চলনসই একটা পলিটিক্যাল ক্যারেক্টার। সেই ক্যারেক্টার নিজের মুখে বলছে জামাত বিএনপি এক মায়ের পেটের দুই ভাই। ইয়েস, আমি যে এখানে কোয়ালিশনটা ভাঙলো কবে? এই যে আপনি যে বলতেছেন দেখাইতেছে যে আমরা ওর সংসদে যাইতে হবে, যদি যাইতে পারে, ইলেকশন যদি হয়। ইলেকশন তো আপনি যে কিসের মধ্যে কি হামদাই দিতেছেন আমি এটাই বুঝলাম না। প্রথম কথা হচ্ছে তারেক বাংলাদেশের ভোটার না, কিন্তু সে নমিনেশন বেচতেছে তার দলের। এখানে অনেকগুলো খেলা। সে ভোটার না, কিন্তু সে নমিনেশন বেচতেছে, সে প্রধানমন্ত্রী হবে, তার হাউস আছে, তার মা মরে যাচ্ছে, তার দেশে আসার মুরাদ নাই, তাকে দেশে আসতে দিচ্ছে না না অজানা অচেনা শক্তিরা। কিন্তু সে অনেক বড় হাঁটামালা একজন কন্টেন্ট ক্রিয়েটর, আপনার বুঝতে হবে। তার অনেক পাওয়ার, তার অনেক ক্ষমতা, সেই জন্য সে দেশে আসতেছে না, ওখান থেকে হোমগার্ড ছাড়তেছে। 5 বারের চ্যাম্পিয়নশিপ পাওয়া, চ্যাম্পিয়নের ট্রফি পাওয়া, তার মায়ের দল, তার এবং তার মায়ের দল যখন ক্ষমতায় ছিল তখন দুর্নীতিকে দেখে নেবা আমরা। অফকোর্স তোমরা দেখে নেবা, চোর তো চোরের কারিগরি জানবে, তাই না? চোর তো জানবে কিভাবে চুরি হয়। যেমন আমি মিথ্যা কথা বলায় মাহির, আমি তো বুঝবো যে ভাই ওই যে মিথ্যা কথাটা কইতেছে কতটুকু মিথ্যা কথা কইছে, কত পার্সেন্ট হাজার কথা, কত পার্সেন্ট আমি দেখে কয়ে দিতে পারি। জুলাই মাসে যখন এরা এই যে লাল বিপ্লবী সাজলো, আমি তো চোখে মানে আমার হাজবেন্ড কিসে জব করে সেটা সাইডে রেখে বাদ দিয়ে কমপ্লিটলি আমি জানি এটা রাজাকারের আন্দোলন। আমি এটা নিয়ে কোনোদিন ট্যাফও করি নাই। ট্যাফও কেন করলাম না সেটা নিয়ে আমাকে অনেক অনেক ধরনের মানে পিঞ্চ শুনতে হয়েছে, সেটা ডিফারেন্ট ইস্যু। যেটা বলতেছিলাম, এই যে সে এত কিছুর পরেও আশা করে সে দেশে আসবে, দেশের প্রধানমন্ত্রী হবে। ভাই ভাই আপনি মিউট। কি বললেন যেন শব্দটা কি, প্রধানমন্ত্রী না কি যেন বললেন, আবার বলেন। হ্যাঁ, প্রধানমন্ত্রী হবে সে, বিশ্বের প্রথম অনলাইন প্রধানমন্ত্রী। এবং সেই প্রধানমন্ত্রী যে কিনা জুম কলে বসে মায়ের জানাজা অ্যাটেন্ড করবে। আজকে কি যেন একটা প্রোগ্রাম সে অ্যাটেন্ড করলো জুম কলে, স্টেজে বসে আছে সবাই, পেছনে বিশাল একটা স্ক্রিনে সে বক্তব্য দিতেছে এবং স্টেজের অতিথিগণ তার দিকে মুখ করে না, তার দিকে পাশা দিয়া বসে আছে। এটা কি ধরনের প্রোগ্রাম হয় ভাই, আমি বুঝি না। মানে এটা কি ধরনের প্রোগ্রাম ভাই আমি বুঝি না। এবং এই দলের কর্মীরা এখনো গলার রক ফুলাইয়া চিৎকার করে তারেক ভাই ভয় নাই, রাজপথ ছাড়ে নাই। আরে ভাই তারেক ভাই তো দেশে আইবই না, দেশে ভোটারই না। মানে এটা না আমার মাথা প্যাঁচ লেগে গেছে গা। সে ভোটার না, সে প্রধানমন্ত্রী হবে, সে দেশে আসতে পারছে না, তার মা মরে গেছে, তার বউকে সে পাঠাইছে। টিটো ভাই বাংলা সিনেমা তো দেখছেন, এই জন্যই বলে মায়ের চেয়ে বউ বড়। দেখেন মা অসুস্থ, সে 7 দিন বউকে আসতে দেয় নাই, 7 দিন পরে বউকে পাঠাইছে, যায় একটু দেখা দিয়ে আয়, নাইলে ছেলের বউ হিসেবে তার বদনাম হইব। দেখেন ছেলে আসে নাই কোনো সমস্যা নাই, বাংলাদেশের নিউজ চ্যানেল গুলা মানে আবেগে আপ্লুত হয়ে নিকলের মতো ককে পানি চলে এসেছে যে ছেলের বউ কত কেয়ার করে বেগম জিয়ার চলে আসছে। ছেলে আসুক চায় না আসুক, ছেলের বউ কিন্তু চলে আসছে। অথচ দেখেন সাথে জাইমা রহমান নাতনিটা কিন্তু আসে নাই না, সে নাকি দলের সবাই এই কয়েকদিন আগে বক্তব্য দিচ্ছে, অথচ যে রানিং দলের মাথা তার দাদি মরে যাচ্ছে সে কিন্তু আসে নাই। মানে জাইমা রহমানের তার আমি জানি না তার বয়স কত কি, কিন্তু ওনার তো আসলে দেশে ফিরতে কোনো আইনি বাধা থাকার ভাই শোনেন, দেশে তো কোরবানির আগেও ঘুরে গেছে, মায়ে জিআইএ এসে কোরবানির টাকা তুলে নিয়ে গেল না দেশ থেকে। আপনি কি জিজ্ঞেস করেন? এবং জাইমার সাথে ইশাকের বিয়ে হওয়ার কথা ছিল, আমাদের সেই বুলডোজার ইশাক। আচ্ছা
আপনি ভুলে গেছেন। পরে এই যে বিয়েটা ভেঙে গেল কেন সেইটা আপনাকে বুঝাই দিই। আপনি তো গরিব মানুষ, এগুলো তো বুঝেন না, বড় বড় মানুষের খেলা এগুলো। ইশরাক হওয়ার কথা ছিল সাউথের মেয়র। আচ্ছা, একটু বলেন তো ঘটনাটা। মেয়র তো ইলেকশন জিততে পারলো না। হ্যাঁ, 2020 সালে যে ইলেকশন হইলো তাপসের সাথে,